নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ সন্ধ্যেবেলা আমাদের ঋতু আর মা দুজন মিলে লাউয়ের পুড়া পিঠে তৈরি করছে। তো আপনারা দেখুন কিভাবে লাউ দিয়ে আর চালের গুঁড়ি আর চিনির রস এইসব দিয়ে পোড়া পিঠে তৈরি করে। কত সুন্দর তৈরি করছে একটু দেখুন আপনারা। ঋতু, বলো। আহ, জানো তো আমার এই লাউ পিঠে দেখে একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে। কি গান? গানটা একটু শোনাও। গানটা তুমিও শুনেছো, তবু আমি একটু দু লাইন হুম। গেয়ে শোনাচ্ছি বা বলছি। গলা সেরকম হয়তো ভালো নয়, তবুও চেষ্টা করছি। শুনিই না, কি গান তোমার মনে পড়ে গেল? সেই একটা গান আছে না, সাধের লাউ দিয়া বানাইলো তো সেই রকম আহ, লাউ সা- দিয়ে এখানে বানানো হচ্ছে পোড়া পিঠা। আহ, তো স্বাদের লাউ দিয়ে বানাইলো মোর বৈরাগী। তো এইখানে লাউ দিয়ে আমাদের ঋতু আর মা দুজন মিলে বানাচ্ছে পোড়া পিঠে। তো কাঠের আঁচে উনানেতে দুজনে তৈরি করছে এখন। দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে, এখনই মনে হচ্ছে সেই আহ, নারকেল সন্দেশের যে হয় না, ওই যে ওই কি বলে, নাড়ু নাড়ু পাকানোর মতন সেই জিনিসটা হুম। তৈরি হয়ে গেছে না? এতে তো দেয়া আছে, নারকেল দেয়া আছে, লাউ, চালের গুঁড়ি, তারপরে চিনি, গুড়, পরিমাণ মতো লবণ। সবই দিয়েছো। কত আমার সুন্দরভাবে মাখানো হচ্ছে। আমার তো শুধু মনে হচ্ছে যেন সেই নারকেল নাড়ুর সন্দেশ হচ্ছে। সেই রকমই দেখো না, এটা শুকনো শুকনো করে করে নেওয়া হচ্ছে আগে। আহ, তো দেখা যাক শেষ পর্যন্ত। এটা খেতে কত সুন্দর হয় জানো, পুরো সেই কেকের মতো। আমার তো শুধু বারবার এই কথাটাই মনে হচ্ছে যে লাউ দিয়ে বানাইলো। আগে খেতাম, আগে আমার মা বানাতো, আর এইখানে এই প্রথমবার খাবো। আগের বছরও হয়েছিল, মা বলছিল শুনেছিলাম, কিন্তু আমি তো বাড়িতে থাকিনি, হুম। বাইরে ছিলাম। সেখানেও একবার সে করার চেষ্টা হ্যাঁ, করেছিলাম, মনে ও আছে? সেই ভিডিওটাও তো দেয়া আছে দেয়া কেরালাতে। আছে কিন্তু সেবারে লাউ থাকে না। তো আর ওইটা এই আঁচেতেই ভালো আমরা হয়। যখন আমরা যখন কেরালায় ছিলাম তখন তো এই জিনিসটাও একবার করেছিলে। আহ, এই দেখো, এখানে কাজু আর কিশমিশও দেয়া হলো। আহ, কাজু কিশমিশ, তার মানে পুরো কেকে যেরকম দেয়া হয় সেরকম ভাবেই হুম হুম। জিনিসটা হচ্ছে। ভালো। এটা তো ফুটন্ত অবস্থায় মাখানো হচ্ছে, হুম। কিন্তু আমি বাড়িতে দেখতাম মা করতো। ওই গরম জল করে নিয়ে, হুম। মানে লাউটাকে আরে গরম করে নিয়ে গুঁড়ি যেরকম মাখায় হাতে করে মাখাতো, এরকম ফুটন্ত অবস্থায় মাখায় নে। তো এখানে দেখছি আলাদাভাবে। গরম অবস্থাতেই কলা পাতাতে হুম দিয়ে, এবার কলা পাতাতে ওটা পুরো দিয়ে এবারে ওটা পুরো ঢাকা দিয়ে দেবে, তাই তো? হুম। একটু পরেই ঢাকা দেবে, আপনারাও দেখতে পাবেন। এটা গরম বলে দিতে অসুবিধা হচ্ছে, পুরো ফুটন্ত এতে মাখানো হয়েছে তো। তুমিও লাস্ট কবে খেয়েছো মনে আছে? না, আমি বাড়ি আসার পরেই এগুলো দেখছি একটার পর একটা মায়ের শুধু ইচ্ছা যাচ্ছে যে এই করে খাওয়াবো, এই করে খাওয়াবো। আজকে একটা রেসিপি করছে সন্ধেবেলা, লাউ পিঠে, লাউয়ের পুরা পিঠে। কবে থেকে করবে বলছিল জানো? করে নে বলছে, আমার বড় ছেলে আসুক তারপর হবে। তোমার জন্য হয়নি, এই হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, নাহলে আগে ওই অনেকদিন আগেই হয়ে যেত আমি একবার। অনেক দিন আগেই খেয়েছি। তো আজকেও খুবই ভালো লাগছে এই কাঠের আগুনেতে, সেই আঁচেতে। এখন তো সবার বাড়িতে গ্যাস, গ্যাসের উনুন, গ্যাসের। গ্যাসে তো সেরকম ভাবে হবে না এটা। তো এই কাঠের আঁচেতে
দেখাই যাক। কাঠের আঁচের এই টেস্টটা আলাদা রকম হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। কাঠের আঁচের স্বাদই আলাদা। এই যে বলছিলাম না একটু আগে যে এগুলো এবারে কলাপাতা দিয়ে এবারে পুরোটা মুড়ে ঢাকা দিয়ে দেওয়া হবে এখানটা। হুম, ঢাকা দিয়ে যে নিচেতে কাঠের জাল জ্বলছে, হ্যাঁ, এর কাঠের ওপরেও আবার কাঠের আঁচটা কাঠের আঁচ ওপরে দেওয়া দেয়া হবে। হবে। তাই তো? হুম। মানে ওপর থেকেও পুড়বে, নিচে থেকেও পুড়বে, দুদিক থেকে তাপ লেগে। গরম বলে হাতে জল নিয়ে নিয়ে ওটা হুম, আ চাপা দেয়া হচ্ছে আরকি। যাতে কোনো জায়গায় ফাট যেন না ধরে সেই হিসাবে, তাই এমনি তো? অন্য কোনো পিঠের থেকে এটা তো খেতে আমার দারুণ লাগে। হুম, আমার তো দেখে কতকটা মনে হচ্ছে যে ১ম এ যখন মাখানো হচ্ছিল, মনে হচ্ছিল যেন নারকেল সন্দেশ হবে। এবারে দেখে মনে হচ্ছে যেন সেই আ সুজি আরে যেরকম হয় না? হুম, যে পুরো সুজির মতন হয়ে গেছে। যে মাখানোটা তো সেই রকমই হয়েছে। এই যে কাঠের আঁচ এবার কলা পাতাগুলো চলছে। ভালো করে ঢেকে হ্যাঁ, তার উপরে এই তো। আঁচটা দেওয়া হবে। কলাপাতা দিলে কলাপাতার ফ্লেভার একটা সেন্ট হুম, ছাড়ে। হুম। কলাপাতার ফ্লেভারটা পুরো ওতে মানে বসে যায়। কলাপাতার ফ্লেভারটা ভালোই লাগে। তো এই যে এটাই হচ্ছে গ্রামের হ্যাঁ, আসল হ্যাঁ, জিনিস বলতে সবথেকে হবে। সবথেকে বড় জিনিস এটাই। গ্রামের মানুষ কিছু করুক নাই করুক এরকম খাওয়া-দাওয়ার দিকে এই ফার্স্ট। জিনিসগুলো ভালো। ওই যে কলা পাতায় মুড়ে, আবার এই যে কাঠের জালের আঁচ। হুম, এগুলো শহরে চট করে হয় না। শহরের লোক এই জিনিসগুলো দেখেই না, হ্যাঁ। খাওয়া তো দূরের কথা। তো এবারে এই কলাপাতার ওপরে মনে হচ্ছে আঁচগুলো মানে কাঠের যে ইয়েগুলো কি বলে কাঠের যে কাঠকয়লার মতন যেগুলো হয়ে গেছে ওইগুলো আর কি ওর এ ওপরে দেবে দেবে। আঁচটা, হুম, দিয়ে তার উপরে আরো কিছু যাতে আঁচটা এই অনেকক্ষণ থাকে। এই যে এবার দিতে শুরু করে দিয়েছে। মানে নিচের দিক থেকেও তাপ লাগবে আবার ওপর দিক থেকেও হুম, তাপ লাগবে। এই যে এরকম ওপর দিক থেকে তাপ লাগবে মানে ওর ওপর দিক থেকেও পুড়বে। হুম, ওই জন্যই নামটা হচ্ছে পোড়া পোড়া পিঠে। পিঠে। পোড়া পিঠে নামটা ওই কারণে, কারণ নিচের দিক দিয়েও জ্বলবে আর উপর দিক দিয়েও জ্বলবে। সে একটা কথা আছে না, উম, দেখবি আর লুচির মতো ফুলবি, এরকম একটা কি কথা আছে, প্রবাদ ভাষা। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আমি কথাটা মনে পড়ে গেল সেই জন্যই বলছি যে একটা কথাই আছে আমাদের গ্রামীণ ভাষায়, এটা মানে প্রবাদ বাক্য যেটাকে বলে যে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। যে এই একটা কথা আছে। তো সেই জন্যে এখানেতে মানে নিচের দিক থেকেও আগুনেতে পুড়ানো হচ্ছে, ওপর দিক থেকেও পুড়ানো হচ্ছে। তবেই তো হবে ভালোভাবে জিনিসটা। পোড়া পিঠে। এই বাদাম খোলাগুলো, এগুলো বাদাম যে একটা গান বেরিয়েছিল না, বাদাম বাদাম কাঁচা বাদাম। কাঁচা বাদামেরই খোলা এগুলো। এগুলো হচ্ছে সেই চাষিবাসী মানুষের বাড়িতে যেটা হয়। তো সেই হিসাবে এই বাদাম এইগুলো দেয়া খোলাগুলো, হলো যাতে আঁচটা আরো অনেকক্ষণ হয়। হ্যাঁ, হ্যাঁ, এই যে ওই যে বাদাম কিরকম লাল খোলাগুলো হয়ে জ্বলছে দেখতে ওগুলো পাচ্ছ। আগুনেতে জ্বলে যাচ্ছে প্লাস ওই উপরের কাঠকয়লাগুলোর সাথে এই যে তৈরি হয়ে গেছে আমাদের পুরো লাউয়ের কেক। কেক। কেক, কত সুন্দর হয়েছে দেখেছো? হ্যাঁ, এবার কেটে খেয়ে বলবে কেমন হয়েছে। দেখেই তো আমার জিভে জল এসে যাচ্ছে। কি খাচ্ছ তুমি? লাউ পিঠে। লাউ পিঠে। লাউয়ের পোড়া পিঠে। খেতে কিরকম লাগছে? সুপার। যেন মনে হচ্ছে কি খাচ্ছ। খুব সুন্দর হয়েছে, যেন সেই কেকের মতো লাগছে বলো। পুরো কেক।